আমার আজকের রেসিপি হলো লোভনীয় আলু বেগুন দিয়ে খোকা ইলিশের ঝোলের রেসিপি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাফটসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আশা করছি সকল বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তাহলে শুরু করা যাক আজকের নতুন এপিসোড। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এর জন্য 8 পিস ইলিশ নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, আদা, আর নিয়ে নিয়েছি 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুন। এবার আমি খোকা ইলিশটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করলে মাছগুলো তেলে দেওয়ার পরে ভাঙে না। এবার আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে 10 থেকে 15 মিনিট রেখে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। আর এদিকে বেগুনগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। তারপরে একইভাবে বেগুনটাকেও আমি নুন হলুদ মাখিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। হয়ে গেছে আমার বেগুনটা নুন হলুদ মাখানো। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটু তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। খুব ভালো করে তেলটা গরম করতে হবে। এবার আমি 4 পিস করে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছটা ফ্রাই হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 ইঞ্চি মতন আদার কুচি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর 3 থেকে 4 পিস টমেটো, আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলাটা রেডি হয়ে গেছে। আমি আর একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ প্লেন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি। কড়াইতে ডাইরেক্ট মশলা দেওয়ার থেকে এইভাবে যদি এই মশলাটাকে গুলে নেওয়া হয় তাহলে ঝোলের ওপরে মশলাগুলো ভেসে ওঠে না, আর ঝোলের থিকনেসটাও ভালো হয়। দেখো মশলাটা রেডি করতে করতে মাছগুলো 1 পিঠ হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টো পিঠগুলোও ভেজে নিচ্ছি। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, একটু বেশিই ফ্রাই হয়ে গেছে দেখেই মনে হচ্ছে মশলাগুলো রেডি করতে করতে। এবার আমি এই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও 4 পিস করে ভেজে নিয়েছি। এটাকেও 4 পিস করে ভেজে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, উল্টো পিঠও আমি একইভাবে ফ্রাই করে নিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ফ্রাই করে নেব। একইভাবে বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিচ্ছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তো একটা রেওয়াজ আছেই। দেখো বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, যেটা ইলিশ মাছের মেইন উপকরণ। এটা ছাড়া ইলিশ মাছের ঝোল অসম্পূর্ণ। কালো জিরে, কাঁচা লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। ফোড়নের মধ্যে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেবো লাল লাল করে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো একটু লাল হয়ে এলে এবার আমি ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে একটু কষে নেবো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস টমেটোর টুকরো। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি জল দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে তোমরা লঙ্কাগুলো দিতে পারো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও ছেড়েছে। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে দিয়ে আলুর সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। আলু বেগুন দিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। তারপরে আমি ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন আমি আরেকটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে আলতোভাবে সাজিয়ে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে দেখো। এবার আমি মাছগুলোকে খুব আলতোভাবে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। একে একে সব মাছগুলোকে আমি সাজিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে ইলিশ মাছটা দিলে সুন্দর একটা ঝোলেরও ফ্লেভার আসে। তারপরে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখো পুরো রেডি আমার খোকা ইলিশের ঝোল। দেখতেও কতটা লোভনীয় হয়েছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এটা হলে আর কিচ্ছু লাগে না। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।